তাহেরপুরে। এই জন্য যেহেতু প্রত্যেকটা মানুষের আঞ্চলিক ভাষা থাকবে, মাঝে মধ্যে কিছু মাছ এমন হবে যেগুলি আমার আঞ্চলিক ভাষা হয়ে যাবে। তো আমি জানি আপনারা সিলেটি ভাষা কিচ্ছু বুঝতে না। আমি যদি সিলেটি ভাষায় ওয়াজ করি তখন আপনারা কইবা আপনি কি তা খবর জিয়ারত করো না কিতাবা, তখন আপনারা কিচ্ছু বুঝতে না। কারণ বাংলাদেশে ভাষা দুই জায়গায় আহত হয়েছে। কথা কি ঠিক? একটু হানা কইতে, হানা বুঝেন? হানা আপনাদের এলাকায় হানা আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসেনি? তাহলে একটু মেহরবানি করে যেখানে যা বলা দরকার একটু বলবেন। এই জন্য আমি আমার আঞ্চলিক ভাষা দিয়েও কথা কব না, মোটামুটি সেই ভাষা দিয়ে কথা বললে আপনারা বুঝেন সেই ভাষা দিয়ে কথা বলবো। হ্যাঁ, আর মাঝে মধ্যে দুই একটা কথা মনোরঞ্জনের জন্য বললে আমি ইনশাল্লাহ সেটার ব্যাখ্যা করে দেব। কিন্তু আপনারা যদি আমার কথা মনোযোগ সহকারে শুনতে হয় এবং আমাকে যদি সুন্দর করে কথা বলার সুযোগ আপনাদেরকে দিতে হয়, তাহলে দুইটা কাজ আপনাদের করা লাগবে। এক নাম্বার হলো হানা অবশ্যই আপনাদেরকে বলতে হবে। একটু আওয়াজ টাওয়াজ দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনাদের ভিতরে ইমানি অ্যাকশন আছে। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বলুন তো দেখি আমরা কি চাইলেই এই জায়গায় আসতে পারতাম? নার আওয়াজটাকে আর একটু বাড়ে না? সামনে নির্বাচন আসতেছে, অনেকে আগে থেকে দাঁত দাঁড়ায় রাখছে। নির্বাচন আসবে, প্রার্থীর পক্ষে স্লোগান দিবে, বিনিময়ে এক কাপ চা আর সাথে একটা টোস্ট বিস্কুট অথবা একটা বন রুটি পাবে। তখন দেখবেন গলার আওয়াজ ফাটাই লেবে, অমুক ভাই তমুক ভাই। লোকেরা বলবে কি হইছে, মাথা আছে ঠ্যাং নাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। একজন কানের কাছে গিয়ে কইব নামাজ পড়ে না ভক্ত। কথা কন না কা? আপনারা কি কথা বুঝেন? তখন দেখবেন খুব জোরে সোরে আওয়াজ বের হবে। কিন্তু এখানে বসে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন, আপনারা কি করেন? গুনাহ আছে? একটু আওয়াজ করে বলেন গুনাহ আছে? তাহলে এখানে যতক্ষণ বসে থাকবো, কোরআন যেটাকে হ্যাঁ বলবে আমরা হ্যাঁ, কোরআন যেটাকে না বলবে অবশ্যই আমরা সেটা না। কথা কন? এই হ্যাঁ নাও আমার ইচ্ছে কিছু না। কোরআন যা হ্যাঁ আমি হ্যাঁ, কোরআন যার না আমিও না। তবে আমার কাছে আপনাদের মাহফিলটা একটু ব্যতিক্রম লাগছে। আপনারা অনেকে ভাবতে পারেন আমার বয়সে কি হয়েছে আর ব্যতিক্রমে কি বুঝে। এই অল্প বয়সে দেশ বিদেশে ঘুরাইয়া যত মাহফিল আমি করছি, আমার কাছে মনে হয়েছে আজকের মাহফিলটা একটু ব্যতিক্রম। আপনারা হাফিজ ছাত্রদেরকে দস্তার দিয়েছেন, পাগড়ি দিয়েছেন, যে সম্মান আপনারা করেছেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাহেব, ওর নাম কি জানি, নামটা তো জানি না, আলহাজ সিরাজুল ইসলাম সাহেব, উনি আমার সঙ্গে যেভাবে কন্ট্যাক্ট করলেন, কথা বললেন, আমি ভাবছি উনি মনে হয় কোনো আলেম হবেন। যাই হোক, গেছে দেখলাম যে উনি কোনো আলেম না, কিন্তু কথা বলার ধরন খুব চমৎকার এবং ওনার আয়োজনটাও ব্যাপক ব্যতিক্রম আয়োজন। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি তিনি সহ আপনাদের এলাকাবাসী সহ সদক্ষ অবস্থাপক সহ সবার জন্য দোয়া করি, আল্লাহ এই কোরআনের হাফেজদেরকে যারা দুনিয়াতে সম্মান করলো, আল্লাহ কিয়ামতে ময়দানে মাহশরে আল্লাহ তুমি তাদেরকে সম্মানিত করো। আমিন। আরো আসতে কইন, আরো জোরে কন। ভাইরা আমার, আসুন একদিন বিবি মাহফিল, অনেক দিন হয়ে গেছে, আরেকটু সময় হইলে ওয়াজ শেষ। আমরা একেবারে মাহফিলের শেষ দিকে চলে আসছি। আমি পবিত্র কোরআন শরীফের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা সূরাতুন নাজিআত থেকে আপনাদের সামনে 5টি আয়াত কারিমা তেলাওয়াত করছি। পাশাপাশি প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত সংখ্য হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে তেলাওয়াতকৃত আয়াতগুলি এবং হাদিসকে সামনে রেখে কথা বলতে চাই। আসুন আমরা যে কিতাব থেকে তাফসীর করব, আগে সেই কিতাবের একটু পরিচয় জেনে নিই।
সূরা নাজিআত থেকে 5টি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা আজকে করব। এর আগে যে কিতাব থেকে কথা বলবো এই কিতাবটার নাম কি? আহারে এত কিপটামি করলেন, আওয়াজটাকে আরেকটু জোরে সোরে আওয়াজ করে দেওয়া যায় না? বলুন তো দেখি সেই কিতাবটার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। আল্লাহ ছোট বড় আসমানি 104খানা কিতাব নাজিল করছেন। এর ভিতরে 100 কিতাব হলো সাহিফা, ছোট ছোট কিতাব, আর 4টা কিতাব হলো সর্বশ্রেষ্ঠ। আমার ভাইরা, একটা কিতাবের নাম হলো তাওরাত। আরে মুমিন, একটু খেয়াল করে দেখুন, তাওরাত আল্লাহ নাযিল করেছেন হেফাজত করবেন, এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। জাবুর কিতাব আল্লাহ নাযিল করছে হেফাজত করবেন, এই কথা কিন্তু আমার আল্লাহ বলেন নাই। আরে মুমিন, ইনজিল কিতাব আল্লাহ নাযিল করছে হেফাজত করবেন, এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। ঠিক নেই? একটু ঠিক বিঠিকের আওয়াজ জোরে কোন জানা, আরো জোরে কর। আপনাদের এলাকায় এত জোরে বলে না, তবে আমরা সিলুটি মানুষ তো, আমাদের ওয়াজের স্টাইলটা এরকম, একটু আওয়াজ দিলে আমরা কথা বলতে পারি, জাগ্রত থাকি। নইলে আমি ঘুমায় যাবো, আপনারা ঘুমিয়ে যাবেন। কথা বল না, ঠিক কিনা? খারাপ লাগে? মাইকটাও খুব ভালো, আরেকটু সাউন্ড দিতে হবে। আমি কিন্তু 2 বছর আগে আপনাদের এখানে দাওয়াত রাখছিলাম, তখনও অসুস্থ, এমন অসুস্থ যে বিছানায় পড়া, আমি আসতে পারিনি, আমার বদলা এক বক্তা দিছি। এই বছরও কিন্তু আমি আরো অসুস্থ। হ্যাঁ, 5 বছর হয়েছে, 5 বছর আগে। এই বছরও আমি কিন্তু টাইফয়েডে আক্রান্ত। 7 দিন আগে আমি ইনজেকশন দেওয়া আমার শেষ হয়েছে। এই কারণে এখনো খুব জোরে সোরে আওয়াজ দিয়ে কথা বলার ডাক্তারের অনুমতি নেই, নিজেরও গায়ে এই পরিমাণ শক্তি নেই। একটু হানা বললে দেখবেন আস্তে আস্তে আমার স্পিডটা বাড়বে। তাইলে তাওরাত কিতাব আল্লাহ নাযিল করছেন হেফাজত করবেন, এই কথা আল্লাহ বলেন নাই। জাবুর কিতাব আল্লাহ নাযিল করছেন হেফাজত করবেন, এই কথা আল্লাহ বলেন নাই। ইনজিল কিতাব আল্লাহ নাযিল করছেন হেফাজত করবেন, এই কথা আল্লাহ কথা কন না বলেন নাই। কিন্তু কোরআন, এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাব শুধু আল্লাহ নাযিল করছেন এই কথা বলে শেষ না। আল্লাহ কি বলছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি। নাযিল করেছেন এতটুকু বললেই হইতো না, আল্লাহ আবার বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের যথাযথ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করছি। আরো আসতে কম ভাইরা আমার, আল্লাহ এই কোরআন হেফাজত করবেন, কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষের মাধ্যমে আল্লাহ কোরআনকে হেফাজত করবে। এই যে একটু আগে আপনাদের সামনে 1-2 জন হাফেজ কোরআন না 39 জন হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হইল। এদের দাম কত জানেননি? আমার আল্লাহ তাদের মাধ্যমে তাদের সিনায় আল্লাহ কোরআন রেখেছেন। এই হাফেজ কোরআন না পৃথিবীতে যতদিন থাকবে আল্লাহর কোরআনের সঙ্গে দুশ্মনী করে পৃথিবীর কেউ কোরআনকে ধ্বংস করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করবেন, কিন্তু কিছু মানুষের মাধ্যমে আল্লাহ কোরআন হেফাজত করবেন। কাহারো মাধ্যমে কোরআনের তাফসীরের হেফাজত হবে, মুফাসসিরদের মাধ্যমে কোরআনের তাফসীরের হেফাজত হবে। ভাইরা আমার, তাহলে এই কোরআন যাদের সিনায় আছে, যারা কোরআনের তাফসীর করে, যারা কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকে, যারা কোরআনের মাদ্রাসার প্রতিষ্ঠাতা থাকে, যারা কোরআনের মাদ্রাসাকে পছন্দ করে, নিশ্চয়ই এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, ঠিক কিনা? আল্লাহ ভালো না বাসলে
এই কোরআনের সাথে তাদেরকে আল্লাহ সম্পর্ক লাগায়া রাখবেন না। আসুন আমরা সেই কিতাব থেকে সূরাতুন নাজিআত থেকে 5টি আয়াতের তাফসীর শুনি। এর আগে কিছু ভূমিকাতে কথা বোঝার চেষ্টা করি, তাইলে আমার আলোচ্য আয়াতগুলির তাফসীর আপনাদের বুঝে আসবে সহজে। আমরা সবাই জানি এই পৃথিবীতে একটা সময় আমরা কেউ ছিলাম না, এখন আসি আবার থাকবো না। এটা কি ঠিক নেই? তাহলে একটু হানা কইন। ছিলাম না এটা যেমন সত্য, থাকবো না এটা ডাবল সত্য। কথা কন। প্রমাণ কি? প্রমাণ হইল আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা এই পৃথিবীতে ছিল এরা কেউ দুনিয়াতে নেই। এতে বোঝা গেল আমরাও এই পৃথিবীতে থাকবো না। দুনিয়া আসলে থাকার জায়গা না। ভাইরা আমার, এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হে আমার উম্মত শোনো, কিয়ামত হলো দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। আরে মুমিন, ব্যক্তিগত কিয়ামত কাকে বলা হয়? আল্লাহর নবী বিশ্ব নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। নবী বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করল মুমিন রে, তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। আমি যেদিন মরব আমার কিয়ামত শুরু, আপনি যেদিন মরবেন আপনার কিয়ামত শুরু। অর্থাৎ যার যার মৃত্যু তার তার কিয়ামত। বিশ্বাস যদি না হয় একটু মৃত্যুবরণ করে দেখেন, ঠিক নেই? বিশ্বাস হয়নি? সবার সামনে দুই প্রকারের কিয়ামত আছে। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আমি যেদিন মরব আমার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। আমার আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। একদিন আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে। এটা হলো সমষ্টিগত কিয়ামত। আল্লাহ গোটা পৃথিবী ধ্বংস করে একদিন পৃথিবীর পরিসমাপ্তি ঘটাবেন। গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করবেন। এটা আপনার আমার সবার বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে কোন। আল্লাহ নিজে এই মর্মে পবিত্র কোরআনের সূরা রহমানে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন একদিন গোটা পৃথিবী ধ্বংস হবে। আরে মুমিন, আমার আল্লাহ একদিন পৃথিবীর পরিসমাপ্তি ঘটাবেন। এটা হলো সমষ্টিগত কিয়ামত। যেদিন সমষ্টিগত কিয়ামত হয়ে যাবে গো, ওই দিন পৃথিবীর সবাইকে ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা? সেদিন আল্লাহর সামনে সবাই দাঁড়াবো। এমন অবস্থায় দাঁড়াবো, বিশ্বনবী যে হাদিসের ভিতরে বলেছেন, সেই দিন কাহারও গায়ে কোনো কাপড় থাকবে না, একদম উলঙ্গ হইয়া হাসরের মাঠে সবাইকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ভাইরা আমার, শুধু আল্লাহর সামনে দাঁড়াবো তা না, ওই দিন প্রত্যেককে 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর নবী বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা তাজালু কাদাম ইবনু আদম হাত্তা ইসলাম খামসিন। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেককে 5টি প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত আদম সন্তান 5টি প্রশ্নের জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত এক কদম নড়াচড়া করতে পারবে না, ঠিক কিনা? 5 প্রশ্নের জবাব দেওয়া লাগবে। প্রথম প্রশ্নটাই হবে আন উমরিহি ফিমা আফনা। দুনিয়াতে সময়, হায়াতি, জিন্দেগি কিভাবে কাটাইছো, এই প্রশ্ন হবে প্রথমে। আপনি আমি কি ভাবছি, মন চায় জিন্দেগি চালাবো। আল্লাহ দুনিয়া থেকে এমনি বানাইছে,
কথা কন না কা, কথা কি বুঝেন? আল্লাহকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছে মন চায় জিন্দিগি চালাইবার লাগে না। দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে এমনি পাঠায় নাই। দুনিয়াতে কেন পাঠাইছে? হাদিসে আসছে, আল্লাহ নবী বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছে আখিরাত কামানোর জন্য। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হবে, ও মানুষ, আমি আল্লাহ যে তোমাদেরকে হায়াত দিয়েছিলাম, হায়াতি জিন্দেগি তুমি কোন কাজে অতিবাহিত করেছো? ওই দিন অনেক মানুষ আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে, জবাব দিতে পারবে না। জবাব না দিলে কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে, ঠিক কিনা? আসামির কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাইবো। খারাপ, তুমি আসামি। কিছু মানুষ এমন থাকবে দুনিয়াতে হায়াতি জিন্দেগি কিভাবে কাটাইছে সে নিজেও বলতে পারে না। ওই দিন আল্লাহ হিসাব নিবেন। হিসাব নেওয়ার পরে পৃথিবীর সকল মানুষকে, পুরো হাদিস বলার দরকার নাই, আমি মূল বিষয় তাফসীরটা বোঝাইতে চাই। আল্লাহ পাক সকল মানুষকে দুইটা ভাগে ভাগ করবেন, দুই দলে বিভক্ত করবেন। একদল মানুষকে আল্লাহ জাহান্নামী দলের অন্তর্ভুক্ত করবেন, আরেক দল মানুষকে আল্লাহ জান্নাতি দলের অন্তর্ভুক্ত করবেন। এখন আপনারা কোন দলে থাকতে চান? সবাই তো জবাব দিলেন না। তো জান্নাতে যাইবেন কেমনে? জান্নাতে যাওয়ার জন্য তো জাহান্নাম বাধা, অথচ আপনি আমি জাহান্নামের ভিতরে দুইটা ঠ্যাং রেখে দিয়েছি, ঠিক কিনা? আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে জিজ্ঞেস করি কে কে জান্নাতে যাইবেন, দেখবেন সবাই হাত উঠাইব, কেউ মিস নাই। কিন্তু যে লোকটা হাত উঠাইছে এই লোকটা আজকে এশার নামাজটাও পড়ছে না। কথা বল না কা? মাগরিবের নামাজও পড়ে নেই। এমনকি বাংলাদেশে ওয়াজ মাহফিলে এমন শ্রোতাও আছে যারা সারা রাত ওয়াজ শুনে মাগার ফজরের নামাজ পড়ে না। তাহলে জান্নাতে কেমনে যাইব? নামাজ না পড়ে যাইবেন? এত সোজা জান্নাত? তাহলে আজকে জানবো কোরআন থেকে কারা জাহান্নামী দলের অন্তর্ভুক্ত আর কারা জান্নাতি দলের অন্তর্ভুক্ত। এর কারণ হলো আমার আসল টার্গেট কিন্তু আমি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে হবে। আমি জাহান্নামী হইতে চাই না, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহর কোরআনের সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ পাক আমার 5টি আয়াতের ভিতরে দুইটা দলের পরিচয় দিয়েছেন। প্রথম উল্লেখ করেছেন কোন দল? জাহান্নামী। আর জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে আল্লাহ সর্বপ্রথম উল্লেখ করেছেন। এরপরে জান্নাতি দলের পরিচয় আল্লাহ দিয়েছেন, সিমটম বর্ণনা করেছেন কেন তারা জান্নাতে যাবে।